যাই হোক, এখন আমরা শুরু করি। প্রথমে আমরা ফুটেজটা নিয়ে আসবো। এবার নিয়ে আসার পরে বলেন যে আমি এটার হোয়াইট কালার ব্যালেন্স করবো। কীভাবে করবো বলেন তো, মনে আছে কিনা? হোয়াইট কালার ব্যালেন্স করতে গেলে আমাদের কি করা লাগবে? প্রথমে হোয়াইট কালার ব্যালেন্স করতে গেলে প্রথমে আমাদের এই যে এখান থেকে কি কোথায় যেতে হবে? লুমিনেটিং স্কোপসের ভিতরে যেতে হবে। যখন আমি ওই ফুটেজ, এই ফুটেজটার গায়ের উপর ক্লিক করবেন, ক্লিক করার পরে এই লুমিনেটিং স্কোপটা দেখবেন। দেখার পরে আমার এই লুমিনেটিং স্কোপটা অন করা লাগবে। আর বাম পাশে একটা অন হয়, ডান পাশে। এটা কি বলে বলুন তো? এটা এখানে হলো, এই দেখেন, আমরা যদি উইন্ডোতে যাই, উইন্ডোগুলো দুটো জিনিস দেখা যায়। একটা হলো লুমিনেটিং কালার, একটা হলো লুমিনেটিং স্কোপ। এই দুইটা অন করে নিতে হবে। এই দুটো অন না করলে কিন্তু হবে না। এই আপনি যে কালার, আপনি লুমিনেটিং স্কোপ ছাড়াও করতে পারবেন, নো প্রবলেম, কিন্তু লুমিনেটিং কালার ছাড়াও অপশনে নেই। এটা অন করাই লিখবে আপনাকে। করলে দেখবেন এইদিকে সুন্দরভাবে ওপেন হয়ে যাবে। এখন কথা হলো, এই যাদের পিসিটা বা যাদের মনিটরটা যত বড়, এই সফটওয়্যারটা ওইখানে প্রিভিউ হয় অত সুন্দরভাবে। কথা বুঝতে পারছেন? এটা হলো সবচেয়ে বড় জায়গা। যাই হোক, এগুলো আপনি চাইলে দেখেন, আমি এই আর্টবোর্ডের ইন্টারফেসটা নিয়ে তেমন কথা বলি নেই। এই যে এগুলো কিন্তু চাইলে আপনি দেখেন ছোট বড় এই দিক সেই দিক নিজের মতো করে আপনি গড়াই নিতে পারবেন। কথা বুঝতে পারছেন? এটা প্রত্যেকটা এডিটেবল। যাই হোক, এখন এই লুমিনেটিং স্কোপটা আসার পরেই আমরা এইটার হোয়াইট কালার ব্যালেন্স করব। কীভাবে করব? আমরা প্রথমে এই ফুটেজের গায়ে ক্লিক থাকা অবস্থায় আমরা দেখব যে এই লুমিনেটিং স্কোপের ভিতরে এই যে হোয়াইট হোয়াইট অংশটা জিরোকে টাচ করে কিনা। দেখেন, এটা কিন্তু জিরোকে টাচ করছে প্রায়, কিন্তু অল্প একটু হয়তো বা গ্যাপ আসছে। আর ওই নিচেরটা কি করবে? জিরোকে টাচ করবে। আর উপরেরটা কি করবে? হ্যাঁ বলেন অবশ্যই। হ্যাঁ, নিচের লাইনটা না, গ্যাপ এখানে ওই যে বিন্দু কোনাও দেখা লাগবে, আপনার বোঝা লাগবে কিন্তু যে এইখানকার ওই যে লম্বা লম্বা দেখেন, এই যে ইয়ার মতো আছে, ফ্রিকুয়েন্সির মতো আছে, লম্বা লম্বা ফ্রিকুয়েন্সির মতো না। এখন আপনাকে বোঝা লাগবে ফ্রিকুয়েন্সি মানে সবগুলো যে লাগাই দিবেন বিষয়টা এমন না। মানে মোটামুটি ওভারঅল মেজরিটি পার্সেন্ট লাগতেছে, তার মানে টাচ করছে না। তাইলে ওই যে কালা কালা হয়ে যাবে। তখন ওই দেখবেন না, এর আগে ওই যে আপনার সালছবি করছে দেখছেন না, যে চারপাশে কালো কালো হয়ে গেছে বা মিলতেছে না, এরকম হবে কিন্তু। তো যাই হোক, এখান থেকে আপনি কি করবেন? এই যে আমার কোথায় আসতে হবে? যদি আপনাকে লুমিনেটিং স্কোপ নড়াইতে যাই, তাহলে কোথায় আসতে হবে? আমাকে অবশ্যই কালার হুইল অ্যান্ড এই ম্যাচ এখানে আসতে হবে। এই কালার হুইল অ্যান্ড ম্যাচ আসার পরে আপনি অন্য সময়ের ভিতরে, এই কথা বন্ধ করেন, অন্য সময়ের ভিতরে আপনি এই যে কালার হুইল অ্যান্ড ম্যাচ কোন একটা ফুটেজ নিয়ে আপনি এগুলো নিজের মতো করে, মানে আমি এখন আপনাকে বলছি দেখি এটা না, আপনি নিজের মতো করে এই তিনটে জিনিস বোলাই দেখবেন যে আসলে কোনটার কি কাজ। দেখেন এখানে শ্যাডো হলো ওই ইমেজের মধ্যে যে শ্যাডোগুলো থাকে, এইটা আমি যদি এটা কমাই দেই তাহলে এইটার অটোমেটিকলি ওই ইমেজের মধ্যে যে কালা কালা অংশগুলো আছে না, এটা কমে যাবে। কথা বুঝেন নাই? এই শ্যাডোটা যদি আমি এটা নিচের দিকে নামাই তাহলে কালা কালা অংশগুলো কি হয়ে যাবে? কমে যাবে। তার মানে এই যে গাছের ভিতরে দেখেন এই যে এই কালো কালো অংশ আছে না, এইটা যদি আপনি কমাইতে চান তাহলে আপনার শ্যাডোটা কি করতে হবে? কমাইতে হবে। তারপরে যে হাইলাইট, মানে ওই যে কালো জায়গাটা সাদা হবে এবং সাদাকে আরো হাইলাইট, মানে আরো ওখানে আলো পড়ার জন্য কি করা লাগবে? আপনাকে হাইলাইটটা বাড়াই দিতে হবে। আর মিডটনটা এমনি আপনি কোনো সময় ধরে আপনি তো শেখার জন্য করবেন, আপনি প্রত্যেকটা এমনি নিজের মতো করে নাড়াচাড়া করে 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 দেখবেন। ঠিক আছে, এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো, আমরা জানি এটা কি, এটার নাম হচ্ছে কালার হুইল। দেখেন আপনি যদি এটা গায়ে ক্লিক করবেন, ক্লিক করার সাথে ডাবল ক্লিক করবেন, দেখবেন যে আসার কথা আসতেছে না, না টান তো দিব। এই কালার হুইলের যে কালার আছে না, আপনি যদি এক্সাক্ট কোনো কালারকে আপনি এখানে হাইলাইট করতে চান তাহলে এই অ্যাঙ্কর পয়েন্টটা ধরে যদি আপনি ছেড়ে দেন, এই যে কালার হুইল চলে আসছে। এই যে অ্যাঙ্কর পয়েন্ট কোথায় হবে? যে এখানে প্লাস বাটনের যেই কেন্দ্রস্থল, ওই কেন্দ্রস্থল যেখানে থাকবে ওই কালারটা ওইদিকে কি করবে? ভাই আপনার ভিডিওটা মনে হয় ওই এটা করছিলেন, বেশি গ্রিন ইনভার্সন দিয়ে গেছিলেন। যাই হোক, তো এইখানে ক্লিক করে আপনি যেদিকে মন চায় সেদিকে। তবে এগুলো আমার কাছে মনে হয় আপাতত আপনি তো এখন অত বেশি হাত ভালো হয়নি আপনার, কথা বুঝতে পারেন? এই জন্য এইখান থেকে নর্মাল যে ডিফল্টগুলো দেওয়া আছে এগুলো আপাতত চালান, এগুলো চালাইতে ওটা হয়ে যাবে। করে গাইতে গাইকে আর নাইকে নাচতে নাচতে নাইকে নাকি, আর কি জানি বলে, লিখতে লেখক হয়। বিষয়টা হলো এরকম, আপনাকে প্রথম বেসিক এগুলোতে করবেন, না হলে আপনি দেখবেন এখানে হিজিবিজি করে ফেলছেন, পরে ঠিকই করে নেবেন। তো এই জন্য আমাদের কি করতে হবে? এখান থেকে ক্লিক করে আমরা চেষ্টা করবো এটাকে নিচের দিকে নামানোর জন্য। এই দেখেন মেজরিটি পার্সন এই যে লেগে গেছে দেখেন। এখন আপনাদের চোখে পড়তেছে কিনা আমি জানি না, কিন্তু আমার চোখে পড়তেছে। এই যে এই জায়গাটা কিন্তু কালো কালো অংশ আছে না, দেখেন আমি যত এখানে শ্যাডোটা কমাচ্ছি ওইখানকার কালো কালো পাটটা তত
ও সরি ভুল করলাম, এটা বাড়ানো লাগবে। আচ্ছা আমরা কমাই দিয়ে তারপর হাইলাইট বাড়াবো। আমরা জিরোকে এই জন্য দেখেন একটা জিনিস, আরেকটা জিনিস খেয়াল করেন, এই যে যখনই আপনি এই যে জিরো এইভাবে এটা কমাইতে দেখবেন, আপনি যদি এখন চিন্তা করেন আমাকে জিরো সাবান করা লাগবে, একেবারে যে এমন সাবান করে দিচ্ছেন ভাইয়া, মানে ইমেজের অবস্থা খারাপ করে ফেলছেন ভিডিও করে, তাহলে কিন্তু হবে না। এখন আপনাকে মোটামুটি যেটুকু টাচ করে ভাব এরকম একটা নিয়ে আসতে হবে, মোটামুটি যতটুকু করা যায়। তবে এই ভিডিওটার মধ্যে অটোমেটিকলি এই শ্যাডোগুলো কমানো আছে, বুঝতে পারছেন? বেশি কমানো লাগবে না, অল্প কমালেই হয়ে যাবে। আর এখান থেকে হাইলাইটটা অবশ্যই কী করতে হবে, বাড়াই দিতে হবে। এই দেখেন যখন আপনি হাইলাইট বাড়াবেন তখন অত বেশি আর কি হবে, এই যে দেখেন এই জায়গাগুলো পরিষ্কার হচ্ছে, এই জায়গাগুলো কালো কালো অংশগুলো কিন্তু পার্ট হারাই যাচ্ছে, দেখেন মোটামুটি হারাই যাচ্ছে। আর এদিকে যদি আপনি এই যে মিড টোনটা একটু বাড়ান তাহলে দেখবেন ওই যে ওর যে গ্রিনি একটা ভাব বা ওর রিয়েল ফুটেজের একটা বিষয় আছে। মিড টোনের জায়গাটা হলো আপনারা যদি আরেকটা কাজ করতে পারেন, সেটা সবগুলাতেই আপনি চ্যাট জিপিটি দিয়ে একটু ঘাটাঘাটি করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কিছু বলবেন? কে? আচ্ছা চিনলাম না তো, ওই ক্লাসে আছে তো, বললে ভালো হয়। ও হ্যাঁ ভাই, আচ্ছা একটু পরে আমি কল দিই নালে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তো এখান থেকে মোটামুটি আমরা যদি একটু টানাই দেই, এখানে সুন্দর মতো দেখেন মোটামুটি একটু হাইলাইট বিষয়টা চলে আসলে আমার প্রথমত এইখানে চোখের দেখা যা হয় এটা নির্দিষ্ট পরিমাপ নাই, আপনি চোখের দেখায় মোটামুটি রিয়েলাইজ করবেন যে কতটুকু করছেন না করছেন। তো এখানে মোটামুটি এই জায়গাগুলো একটু সাদা হয়ে গেছে, আর দরকার নেই, থাক যেমন আছে অমন থাকার পরে খেয়াল করেন আমরা যখন ফটোশপে যাব, ফটোশপে হয়তো বা সামনের সপ্তাহ হবে না, তারপরে 2-1 সপ্তাহ যাইতে পারে, তারপরে ফটোশপ আসতে পারে, কারণ ডিজিটাল মার্কেটিংয়ের ক্লাস আমাদের অনেক গ্যাপ হয়ে গেছে। তো এখন এখানে কি হবে, এই ফটোশপে আসলে আমরা যখন নির্দিষ্ট ফটোশপের ফুটেজ বা ফটোশপের যে ইমেজগুলো থাকে, এটা কিন্তু আমাদের এখানে কিন্তু কাইন্ড অফ আপনার বুঝে নেওয়া লাগবে এই আমাদের ভিডিওটা কিসে তৈরি হয়েছে। এটা কিন্তু অনেকগুলো ছবির সমন্বয়ে তৈরি হয়েছে কিন্তু। তাহলে এই ফ্রেমে আমাকে যখন আমরা এডিট করব, ফটোশপে এরকম এডিট করতে গেলে নির্দিষ্ট যে ছবিটা আছে ওই ছবিটা কিন্তু এডিট করা হয় না, ওই ছবিটার উপরে আলাদা আলাদা লেয়ার নিয়ে এডিট করা সবচেয়ে বেটার, কথা বুঝতে পারছেন? তো এই জন্য এইখানে মেন ফুটেজটা থাকবে, সেই ফুটেজটা যেমন আছে এমনই রাখবেন। রাখার পরে আপনি চেষ্টা করবেন এই ফুটেজটার উপরে আরও অ্যাডজাস্টমেন্ট কিছু লেয়ার নিয়ে ওগুলোর উপরে ইফেক্ট দিয়ে আপনি মেন ফুটেজটা ঠিক করবেন। এখন আপনি যখন এখানে নতুন একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেবেন, কীভাবে নেবেন? আপনি এখানে এই যে রাইট বাটন চেপে ধরে কি নেবেন, এখানে এই যে নিউ আইটেমের এখান থেকে এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার অ্যাডজাস্টমেন্ট কথা তো বুঝে নেই, মানে ওর সাথে অ্যাডজাস্ট করে। এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার একবার নিলে আপনার আর নেওয়ার দরকার নেই। এখানে খেয়াল রাখেন, এটা আপনি যখন নিবেন তখন অবশ্যই আপনার সিকোয়েন্স যেটা ক্রিয়েট করছিলেন ওই সিকোয়েন্সের সিস্টেম মেনটেন করে অবশ্যই নেবেন। আপনি এখান থেকে সিকোয়েন্স মেনটেন করে এই যে 30 fps এবং হাইড ওয়াইডের কথা বলছে, আপনি চাইলে এটাও মেনটেন করে নিতে পারেন। আমাদের হাইড ওয়াইড আছে কত, এটা 1920, আর এদিকে কত আছে 1080। আপনি এইটাও চাইলে মেনটেন করে নিতে পারেন। এটা নিয়ে আপনি ওকে করে দেন, দিলে দেখেন একটা ফিগার আসছে। আমাদের একটা অ্যাডজাস্টমেন্ট নিলে এইখান থেকে আপনি বারবার টেনে যখন এখানে নিয়ে আসবেন, তাহলে ওই নিয়ে আসলে বারবার কপি হয়ে অটোমেটিকলি আসবে। আমরা যদি টেনে নিয়ে এসে এখানে ছেড়ে দেই, দিলে দেখেন এখানে ক্লিক করে আমরা এটাকে অবশ্যই কী করব, বড় করে দিব। ভিডিওটা যত বড় আমার ওই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা তত বড় থাকা লাগবে, কিন্তু অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা যতটুকু থাকবে ওই তাহলে কিন্তু ওই কোনো লাভ হলো না, ওই অ্যাডজাস্টমেন্ট যে যতটুকু কালার গ্রিড হবে অতটুকু, এছাড়া কিন্তু হবে না। তারপরে আমাদের কি করে লাগবে বলেন তো, এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার পর আমরা কি করব, এখন আমরা কালার ইফেক্ট ফেলবো। এখানে যদি আমার এখানে বেসিক কালার কারেকশন থেকে যদি কোনো কিছু ইনপুট করা লাগে, এই যে হোয়াইট কালার ব্যালেন্স যদি করতে হয়, যে হোয়াইট কালার ব্যালেন্স, তাহলে আপনি কমাই বাড়াই করতে পারেন, নো প্রবলেম, একটু কমাই বাড়াই দেখেন। আর এগুলোতে তেমন বেশি আপনি প্রেশার দিয়েন না, দিলে সব কিছু আউলেই যাবে। এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো আমরা কোথায় আসবো, এই যে ক্রিয়েটিভসে আসবো। আসার পরে গতদিন আপনাদের যেটা বলছিলাম যে আপনি ডিরেক্ট কি করবেন, ল্যাট মানে অটোমেটিকলি কালার রেডি করা আছে, আপনি শুধু কালার ঢেলে দেবেন। বিষয়টা হলো এরকম, অটোমেটিকলি এখানে ওই ক্রিয়েট করাই আছে, আপনি শুধু এই যে এটা ক্লিক করে দিলেন, দেখেন অটোমেটিকলি
ও এটা তো আমার ভুল হয়ে গেছে তাহলে, না আমার ইয়েটা মনে নেই। এই যে দেখেন আমরা আবার তাহলে এটা ডিলিট করে দেওয়া লাগবে। ভিডিওটা হলো 4K না, এটা আমার ভুল হয়ে গেছে। যা আছে এটা 30 পিস করে দিই। হ্যাঁ হ্যাঁ দেখেন মোটামুটি এটা সিলেক্টেড করে দিয়ে এখানে ক্লিক করে নিয়ে আমরা যদি এখানে যাই, সিলেক্টেড করার পরে আমরা এটা বড় করে দিই। বড় হয়ে গেছে। এখান থেকে আমরা চেষ্টা করব ক্লিক লার্ড ইউজ করব। হারে গেল ওই নিউট্রন। দেখেন একবারে এক ক্লিকেই কি ঘটনা ঘটে গেছে। যাই হোক ঘটুক, সমস্যা নাই। এখান থেকে আমরা একটা জিনিস করবো, যদি আমাদের বেশি প্রবলেম হয় যে ইন্টেন্সিটিটা একটু কমাই বাড়াই দেখতে পারি যে কমাইলে কি হয়। আপনারা বুঝতেই পারতেছেন কমাইলে ওই জিনিসটাকে রিয়েলিস্টিক দেখানোর মতো ওই একটা ব্যাপার আসে, মানে ফুটেজটাকে আরও রিয়েলিস্টিক করার চিন্তা করে। তো আপনি এখানে এটা বাড়াই দিবেন। তারপরে এখানে আরও আছে শার্পেন করা, ভাইব্রেন্ট করা, স্যাচুরেশন করা। তো শার্পেন্টের বিষয়টা হলো, শার্পেন্ট কথা অর্থ হলো এইটা যে যেমন কোনো জায়গাটা একটা ব্লার আছে, মানে আপনি দূর থেকে কোনো কিছু দেখতেছেন ব্লার দেখা দিচ্ছে, শার্প করলে ওই জিনিসটা আরো পরিষ্কার আসবে। কথা বুঝতে পারছেন? এরকম শার্প মানে ব্লার অংশকে আরো শার্প করবে, মানে অরিজিনালের মতো দেখাবে, মানে গোটাল গোটাল দেখাবে, সোজা কথা পূর্ণ। তো এই জন্য আপনার যদি এই ফুটেজের মধ্যে দেখবেন যে বেশি অনেকগুলো জায়গা ব্লার ব্লার দেখাইছে, মানে দেখা যাচ্ছে না আসলে কি ওখানে, তাহলে চেষ্টা করবেন শার্পেন করার জন্য। মানে একবারে যদি খুব ব্লার থাকে সেটা তো আর একবারে অত বেশি শার্পেন করতে পারবে না, এর একটা বিষয়। তাহলে যদি আপনি এখানে শার্পেন করেন তাহলে ভাইব্রেন্ট হবে। ভাইব্রেন্ট মানে ব্লার করা, কথা বুঝতে পারছেন? যদি বেশি শার্প করা থাকে তাহলে আপনি ভাইব্রেন্ট করে কি করবেন, ব্লার করে দিবেন টুকটাক। তো আমার এখানে ব্লার করার দরকার নেই। স্যাচুরেশনটা আপনি একটু বাড়াই কমাই দেখবেন যে আরো রিয়েলিস্টিক একটা ভাব চলে আসবে আর কি মোটামুটি এখানে। এখান থেকে দেখেন এই যে শ্যাডো, টিনস এবং হাইলাইটস, এখানেও আপনি চাইলে নিজের মতো করে শ্যাডো কম মানে কম্পেয়ার করতে পারবেন, এদিক সেদিক করতে পারবেন, এটা একটা বিষয়। তো এইখান থেকে আপনি যতটুকু পারেন দেখেন যে কিভাবে কাজগুলো করা যায়, যে যদি আরো শার্পেন্ট করা যায়। তো এখানে আপনাকে ইন্টেন্সিটিটা একটা ম্যাটার করতে হবে, মানে ম্যাটার করে ইন্টেন্সিটিটা, সেটা হলো যে আপনি কি বলে যেই ফুটেজটা আছে সেই ফুটেজটা আসলে কখন শ্যুট করা বা কি পজিশনে শ্যুট করা সেটার উপর ডিপেন্ড করে শার্পেনটা। কথা বুঝতে পারছেন? যত শার্প করবেন অত বেশি মনে হবে যে অর্গানিক একটা ব্যাপার আসবে, মানে অত বেশি ডিপ হবে। আর ডিপ হলে তো আপনি এখন দুপুরবেলা যদি আপনি সকালবেলা মানে ফেলেন তাহলে তো আর হবে না। তাই যাই হোক এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো খেয়াল রাখেন, যখন আমরা এই ফুটেজটার ভিতরে প্রথম লোমেটিক্স কালার অন করছিলাম কি ছিল, শুধু কালার হোয়াইট ছিল না, বেশি হোয়াইট ছিল কিনা? যখন এখানে গ্রিনি ভাব আসতে দেখেন যে গ্রিনের একটা আলাদা আলাদা ফ্রিকুয়েন্সি আসতেছে এখানে। যখন আপনি এখানে অন করবেন দেখেন সাথে সাথে এটাও চেঞ্জ হবে, দেখেন কিভাবে চেঞ্জ হচ্ছে। কথা বুঝতে পারছেন? এখানে শুধু এইটা না, আরো এখানে ছোট ছোট আরো অনেকগুলো আছে। যদি কোনো কালারের বেশি ইফেক্ট থাকে সেটা রেশিও আছে, আপনি রেশিও ঠিকঠাক ভাবে করছেন কিনা এটাও চেক করার বুদ্ধি আছে। আচ্ছা বুঝতে পারছি ওটা কি বলছে। আচ্ছা এবার আসেন, এটা গেল একটা পার্ট। তারপরে দেখেন এখানে আরো ক্রিয়েটিভস আছে, দেখেন এখানে আরো অনেকগুলো ছোট ছোট অনেকগুলো বিষয় আছে, এটাও বোঝানোর ব্যাপার আছে। তো এটা আপাতত থাক। তারপরে দেখেন এখানে এটা তো আপনি কতদিন দেখছেন কিনা, যে এটা হলো কি যে কালা মানুষের ধরা বানানো, কথা বুঝেন নাই, এটা একটা পার্ট। তা আপনারা চাইলে এখন এই যে ওই পার্টটাও এখানে যোগ করতে পারেন। দেখি যদি এখানে একবারে অ্যাড হয়, অ্যাড কি হবে যে আমি যদি কালার পিক করে ওই জায়গাটা হাইলাইট করতে পারি, তাই এই যে এখানে যে একটা আমি নির্দিষ্ট জায়গা দেখাচ্ছি এটা কি আসলে করা পসিবল কিনা? করা পসিবল। কিন্তু দেখেন আপনি যদি এখানে যে বাড়াই দেন দিলে দেখেন এই যে এখান থেকে বিল্ডিং এর যে কালার আছে না, আমি যদি এখানে ক্লিক করি বিল্ডিং এর কালারের উপর গায়ের উপরে, এই যে বিল্ডিং এর কালারের উপর গায়ের উপর ক্লিক করলাম, মানে ওইটার হাইলাইট করবো আর কি। এটাও কিন্তু পসিবল, ওইভাবেও করা যাবে। এইভাবে দেখি করে হয় কিনা। হ্যাঁ, তো আমি এভাবে ক্লিক করে দেখি হয় কিনা, চেষ্টা করি, কি বলেন? এভাবে ক্লিক করে দেখেন বাড়াই দিলাম। আমি যদি এইটা একটু গ্রিনি করি, দেখেন আমি কোন কোন পার্টগুলো ধরতেছি। দেখেন এখানে কিন্তু আমি যখন এটা বাড়াই দিচ্ছি দেখেন কতগুলো পার্ট ধরতেছে, খালি বিল্ডিং না, বিল্ডিং বাইরের মানে ছাড়াও বাইরের বিভিন্ন অংশগুলো কি করতেছে, ওই কালারের যে অংশগুলো আছে সেগুলো কিন্তু ধরতেছে। দেখেন এইটাই মোটামুটি
দেন ধরে ফেলছে, এগুলো যখন ধরে ফেলছে তখন আপনি এটা কি করবেন, এটা তো আর ব্লার করা যাবে না, আপনি ব্লার করে বিল্ডিংগুলো ব্লার হয়ে যাবে। আচ্ছা ঠিক ব্লার করে একটু দেখি, দেওয়ার পরে আমরা উঠাই দিই। উঠাই দেওয়ার পরে আরেকটা জিনিস আমি ভুল করছি, কি জিনিস ভুল করছি বলেন তো? হ্যাঁ গুড, ভালো বলছেন। এই অবশ্যই আপনাকে ওই সেম লেয়ারে করলে কি হবে, এটা তো আমার লাট ইউজ করা, এটা লাট ইউজ করা, তখন ওই লাটের ভেজাল হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? ওই জন্য দেখবেন একটা ভালো 15 মিনিট 10 মিনিটের ভিডিও যদি আপনি যে সোর্স ফাইলটা দেখবেন, মানে এই টাইম লাইনটা দেখবেন যে ওইখানে কি পরিমাণ আলাদা আলাদা ছোট 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 ক্লিপের জন্য কি পরিমাণ ইফেক্ট ইউজ করছে, কতগুলো অ্যাডজাস্টমেন্ট লেয়ার ইউজ করছে, দেখবেন ছোট একটা ক্লিপের জন্য। বলেন। হ্যাঁ আচ্ছা, এবার এই যে শুনেন, এখন আমার কথা ঠিক আছে, ভালো হয়েছে, ভালো কথা বলছেন। এর ভিতরই আছে না, এখন আপনার আরো লেয়ার লাগে, এটা না, তাইলে শুধু আপনি ড্রাগ করে নিয়ে এসে এই সারি দেন উপর, সাইজে 4 হয়ে যাচ্ছে, আবার ক্লিক করে উপর সারি দেন, দেন 5 হয়ে যাবে। আপাতত আমার জায়গা নেই এখানে, কিন্তু আপনি যদি উপর সারি দেন অবশ্যই ওই পার্টগুলো আসবে। হ্যাঁ অটোমেটিকলি বাড়বে, এই নিচের অডিও পার্টও বাড়বে, ওই উপরের দিকে ভিডিও পার্টও লেয়ারগুলো বাড়তেই থাকবে যত মন চায়। এটা ডিপেন্ড, মন চায় না, এটা আপনার কাইন্ড অফ পিসির কনফিগারেশনের উপর ডিপেন্ড করবে, আবার পিসি কি পরিমাণে আসতে ভালো সেটার উপর ডিপেন্ড করবে। হ্যাঁ হ্যাঁ সিলেক্টেড করে দেখেন, আমরা আবার এটাতে ক্লিক করে, আচ্ছা ওইটাতে না করি কারণ ওইটাতে ভালো হবে না, কেন আমি আপনাকে বলি। এই যে এখানে আমি এই যে আমার প্রোডাক্টের এই যে এই জায়গার কালার ইউজ করলে, ক্লিক করলে দেখেন এই যে আকাশের কালার, এই কালারটা দিয়ে তখন আপনি এইটা হাইলাইট করবে যায়, এই বেশিরগুলো বেশি হাইলাইট হয়ে যাবে। হ্যাঁ গাছের কালারটা, হ্যাঁ সবুজ কালারও করা যাবে, কিন্তু এটা নির্দিষ্ট ফেসের জন্য সবচেয়ে ভালো আর কি। এটাই দেখেন আমি যদি করি, আপনারা দেখেন করে আমি এই যে কালার পিক করি, পিক করার পরে এই যে আপনি বিল্ডিংয়ের গায়ের উপর ক্লিক করলাম, করার পরে দেখেন এখানে কিন্তু এই যে এইটা ক্লিক করলে আমরা জানি, দেখেন এখানে ক্লিক করলে আপনি ক্লিক বোঝা যায় যে কোন কোন এরিয়াগুলো ধরছে, হয় বোঝা যায় না? এই দেখেন আপনি এখান থেকে যদি মোটামুটি সিলেক্টেড করেন তাহলে এই যে মোটামুটি ধরছেন, ধরার পরে আপনি এখন ছেড়ে দেন, দেওয়ার পরে খেয়াল করেন আপনি এখন যদি এখন এই যে এখান থেকে বাইরের বাড়াই দেন, বাড়াই দেন, শুধু বিল্ডিং না ওর সাথে সাথে ওই কালার রিলেটেড ওই যে দূরের বাড়ি আছে সেটাও তো ওই কালার, ওইটাও কিন্তু হাইলাইট হবে। কথা বুঝতে পারছেন? আপনি এইখানে আরেকটা বিষয় আছে, এটা করা যায় আপনি যদি দেখতে সুন্দর লাগে। মনে করেন ওই যে আমরা যখন ডিএসএলআর মুডে ছবি তুলি না, শুধু ক্যারেক্টারটা থাকবে, পিছনটা ব্লার হয়ে যাবে, ওটা দেখতে সুন্দর লাগে কিনা? হ্যাঁ পোর্ট্রেট মুড যেটা হয় ওইটা, পোর্ট্রেট মুড না ওটা কি বলে না, ওই যে ডিএসএলআর দিয়ে যে ছবি তুলে পিছনটা ব্লার হয়ে যায় না, ক্যারেক্টারটা হাইলাইট করে, তাহলে এই ফুটেজের বেলাও যদি ওরকম হয় তাহলে আপনাকে এরকম চিন্তা করা লাগবে। তখন কিন্তু ওই যে বাইরে কি ফুটেজ আছে, বাইরে কোন জায়গায় সাদা অংশ আছে, ওইটা তো হাইলাইট করার দরকার নেই, আপনার দরকার নির্দিষ্ট কি এই যে বিল্ডিংটাকে হাইলাইট করা দরকার, তখন সাইডের গুলো একটু ব্ল্যাক থাকলেও সমস্যা নেই। তো যাই হোক এটা এভাবে করা যায়, তো আমরা ওইভাবে না করি, তো আমরা ওই যে এখানে মার্কসিং এর যেটা দেখানো হয়েছিল ওইভাবে করি। তো আমরা কি করবো, এবার নির্দিষ্ট লেয়ার নিব, লেয়ার নেওয়ার পরে আমরা কিসে যাব বলেন তো দেখি, এই যে এখান থেকে যাব এই যে ইফেক্ট কন্ট্রোল, ইফেক্ট কন্ট্রোল থেকে আমরা এই যে অপাসিটি আছে সেখান থেকে কি করব, অবশ্যই পেন টুল নিব। এই যে পেন টুলে ক্লিক করে আমরা যদি সুন্দরভাবে এই যে সিলেক্টেড করি এরিয়াটা, নির্দিষ্ট এরিয়াটা দেখেন, হ্যাঁ এই ভালো গুড পয়েন্ট বলছেন। না না না, এইটা তখন ওই যেখানে যা মিলতেছে না ওই জায়গাটা আপনি আবার পেন টুল নিয়ে এসে এই নিজের মতো অ্যাঙ্কর পয়েন্ট বাড়াই দিতে পারবেন, বাড়াই দিবেন মোটামুটি। যখন এটা কিন্তু একটা বিল্ডিং ঘুরতেছে নির্দিষ্ট কিন্তু একটা সার্কেলের মধ্যে ঘুরতেছে, আপনি সার্কেলটা সিলেক্ট করলে হয়ে যাচ্ছে। আর যখন কোনো ক্যারেক্টার একবার ডানে যাইতেছে একবার বামে যাইতেছে ঢুলতেছে, এখন আপনি আলো দিচ্ছেন এই দিক, এই পেশে আসলে আলো দেখা যায়, এই পেশে গেলে আর আলো দেখা যায় না, বুঝলেন নাই? এটাও সম্ভাবনা আছে কিন্তু। এই জন্য এই ক্লিপিং মাস্টার এটা মোটামুটি এই যে কাজ করলে দেখবেন যে আপনি এরকম মানে আল্লাহর রাস্তায়, হ্যাঁ বড়ই নেবে আল্লাহর রাস্তায় ভুলও মেলাবে রাখবে। এ দেখেন আমরা যদি ক্লিক করি, এ দেখেন এখন কেমন আসতেছে, তখন এটা ঘুরলে বোঝা যাবে যে আসলে কি অবস্থা। যাই হোক এটা সিলেক্টেড থাকা অবস্থায় আমরা চেষ্টা করব এই যে সিলেক্টেড থাকা অবস্থায় আমরা চাবো যে এখান থেকে এটাকে আচ্ছা
হ্যাঁ পুরোটা কাভার করে না, এই জন্য কি করা লাগে, এই জন্য এটা তো আমি নিজের মতো করে ক্লিক করে নিছি, এই জন্য এমনভাবে জানি অ্যাঙ্করমেন্টটা নেয় জানি ওই পুরো ঘুরাটাতেও, এই জন্য আগে কালার দেয় না, আগে এইভাবে নিয়ে মোটামুটি যতটুকু নেওয়া যায় নিয়ে আগে ওই প্লে করে দেখে যে কতটুকু এরিয়ার মধ্যে ঘুরতেছে। হ্যাঁ হ্যাঁ এটা ভালো বলছেন। আচ্ছা এটা তাহলে এটা করে দেখি কি বলেন। তাহলে এই দুইটা লেয়ার কি করতে হবে, উপরে উঠে নেওয়া লাগবে। না ওইটা ঝামেলা হবে, যখন আপনি ক্লিনিং মাছ করবেন তখন কি সমানতালে ঘরে, এখানে এই ফুটেজটা কি উপরে না লাগবে। আচ্ছা ওয়ান আমি এটা কপি নিলাম, আবার সিলেক্টেড করে আমরা এই ফুটেজে আসি। এটা ছিল কেমন আর এটা হয়েছে কেমন, মানে নিচের ফুটেজটা। যাই হোক এটাতে আমরা যদি এই যে পেন টুল নিয়ে নিই, কি বলেন, এইভাবে যে যতটুকু আছে লেয়ার অতটুকু নতুন একটা নিই। আরে কোন লেয়ারের উপর নিতেছে ওনা, ঠিক আছে এই যে মার্কসিং। হ্যাঁ এখানে আমরা এটার ফেদার বাড়াই দিই, দেখি ফেদারটা মোটামুটি বাড়াই দিতে হবে। এটার যদি আমরা হুইল অ্যান্ড কার্ন ম্যাচ সিলেক্টেড করে এই পাত দুটো উপরে নিই, নিয়ে এর ভিতরে ঢুকে দিতে হবে। এটা আসবে কি মনে হয় তো নেয়নি। বা এখান থেকে কমা বলা করলে বোঝা যাবে। বন্ধ করি, ও নিচে নিচে যে দেখেন ইয়া হচ্ছে হালকা ভাবে বোঝা যাচ্ছে। হ্যাঁ আসলে নিচে না নিচে একটা ফুটেজ নিয়ে কালারে নিয়ে কতগুলো অ্যাডজাস্টমেন্ট নিয়ে কাজ করা লাগে। এই ফুটেজে আবার মিউজিক সিন করা, সঠিক সময় সঠিক কথাটা অ্যাড করা, টেক্সট অ্যাড করা, কথা অ্যাড করা, কত ঝামেলা, ঝামেলার বাক্স, কিন্তু মজা আছে যখন একটা জিনিস করা শেষ হয়ে যায় ভালো লাগে, এটা একটা বিষয়। আচ্ছা এখন এই শুনেন আপনাদের মধ্যে এখন বলেন, এটা হলো অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এখন এটা কিন্তু আরেকটা ভেজাল আছে, যদি আমার হুট করে প্রয়োজন হয়, কি হুট করে প্রয়োজন হবে বলেন, এই যে আমি এটা বাদ দিই, কারণ এটা আরেকটা জিনিস ভেজাল আছে। যেমন আমার হুট করে যদি মনে হয় এই আপনারা ওটা বোরিং হয়ে যাচ্ছেন, প্রথমত এটা যদি প্রয়োজন হয় আপনার এরকম এরকম আছে, এখন হুট করে মনে হচ্ছে কি যে এই যে যা আছে ঠিক থাকবে থাকা অবস্থায়, এখন আপনার হুট করে মনে হলো কি যে এটা ঘুরবে আর আস্তে আস্তে জুম হবে, মানে শুধু বাইরে গেলে দেখবো না আমি, ঘুরবে আর আস্তে আস্তে বিল্ডিংটা কি হবে জুম হবে, তখন কিন্তু ক্লিপিং ম্যাচের ভেজাল আছে, তখন কিন্তু এইভাবে ক্লিপিং ম্যাচ কাজ করবে। তাহলে
হ্যাঁ, ট্র্যাকিং করে করা যাবে। আচ্ছা দেখেন, এখন এই যে আপনারা প্রথম দিন যেটা দেখছিলেন, দেখেন আমরা যদি এটা অন করি এবার ঘুরতেছে 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 ঘুরতেছে। এবার খেয়াল করেন, যদি আমার এমন মনে হয় যে এটা ঘুরবে আর আস্তে আস্তে বিল্ডিংটা জুম হবে, কথা বুঝছেন, আস্তে আস্তে বিল্ডিংটা কি হবে, জুম হবে, তাহলে কেমনে করবেন? এটা করার বুদ্ধি হলো আপনি সুন্দরভাবে ওটা ক্লিক করে এই যে প্রথম দিন যেটা আমি দেখাইছিলাম কি ফ্রেম ইউজ করা, আমরা যদি ইফেক্ট কন্ট্রোলেই তো আসি, এখান থেকে যদি আমরা কি ফ্রেম ইউজ করবো, কিভাবে ইউজ করবো, প্রথমত বলে দিব ভাই তুই এখানে যেটা আছে সেটা হলো একটু, এখান থেকে ক্লিক করে এই যে এখানে পজিশনে ক্লিক করবেন, দেখেন এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে, আবার এই স্কেলে একবার ক্লিক করবেন, দেখবেন ওইখানে একটা অ্যাড হচ্ছে। একবারে ভিডিও ফুটেজের শেষে আসবেন, শেষে এসে বলবেন শেষ পর্যায়ে আপনার কেমন প্রয়োজন, বলে দিয়েছেন যে শেষ পর্যায়ে আমার কেমন প্রয়োজন। এখানে এসে সুন্দর মতো আপনি তখন পজিশন এবং স্কেল করবেন, এই যে স্কেল করবেন, আরও এটাকে ডাইনে ভাবে একটু নড়াচড়া করেন সুন্দরভাবে, দেখবেন শেষ স্টেপ হলো আমার এইভাবে থাকবে, এই যে এইটা ভাবে নড়াচড়া করে দিলেন। এখন দেখেন এই দুইটা কি ফ্রেম ইউজ হয়ে গেছে। এখন আপনি যদি অন করেন, দেখেন আস্তে আস্তে জুম হওয়া শুরু হবে, দেখেন সুন্দরভাবে। সবচেয়ে ভেজাল হচ্ছে ভিডিওটা হয়ে গেল 4K মোডে, ঠিক আছে। এইখানে এসে কাজটা বেশি হচ্ছে আর কি, মাঝখানে আর একটা কি ফ্রেম ইউজ করতে হবে, এখানে এসে আরো জুম হবে। তাহলে আপনি জুম করতে গেলে আবার এখানে এসে আবার আর একটা পাত নেবেন, নিয়ে এই যে পজিশনটা ঠিক করে দিবেন, এখান থেকে সরাই টরাই দেন, এদিক থেকে রাইট লেফট রাইট করে দেন, সেন্টার, বাস, এটা আরো জুম হবে, ঠিক আছে। দেখেন এবার বিষয়টা ক্লিয়ার হবে। দেখেন আমরা যদি এটা যাই, যাবার যে প্রথমটা অন হওয়া শুরু হলো, এই যে জুম হচ্ছে, জুম হচ্ছে, জুম হচ্ছে কিনা, জুম যদি হচ্ছে, দেখেন আবার ওইখানে আসবে, এখান থেকে আবার একটু দূরে চলে যাবে, দেখেন সুন্দরভাবে একবারে জুম করে দেখাচ্ছে। আবার দেখেন আস্তে আস্তে পিছনে যাবে একটু, ওইখান থেকে জুম করে পুরোটা দেখাচ্ছে, মোটামুটি খারাপ না। আচ্ছা এটার প্রিভিউ দেখার বুদ্ধি নেই, এটা আছে না, ওটা কি জানি কি বাটন, ওটা কি ট্যাব, ট্যাবের উপরটা কই হইল, এবার বোঝা যাবে, থেমে 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 যাচ্ছে, দেখেন পিসি কাজ করে যায়, দেখেন এই যে আস্তে আস্তে জুম হচ্ছে, আর হলো 4K এটা মোডের, তো এই জন্য আরো যন্ত্রণা হয়ে গেছে। লাস্ট পর্যন্ত এইভাবে একটা প্রিভিউ আসতেছে। ফোর কে মুডের যদি ছবি আর ডি হয় না, আপনি ইউটিউবেও আপনার আমার পিছিয়ে অন করলে এভাবে কেটে কেটে কাটে 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 ওই ভালো প্রিভিউ হবে না। এটা জুম, এটা কিন্তু জুম ছিল না, এটা কি ফ্রেম ইউজ করে জুম করা হয়েছে আর কি। যাই হোক, এটা একটা বিষয়, আমরা এই ফুটেজটাকে বাদ দিই, দরকার এটার দরকার নেই।